ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এনএল অপয়েন্টের পক্ষ থেকে সকলকে সুস্বাগত। আমি অ্যাডভোকেট নূপুর আক্তার। আজকে আলোচনা করব দেওয়ানি কার্যবিধির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আর রিভিশন সম্পর্কে। দেওয়ানি কার্যবিধির কত ধারায় আর রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং রিভিশন করার এখতিয়ার কয়টি আদালতের রয়েছে, কোন কোন আদালতে রিভিশন দায়ের করা যায়, কী কারণে রিভিশন দায়ের করা যায় সে সম্পর্কে আজকে আলোচনা করব। 1908 সালের দেওয়ানি কার্যবিধির 115 ধারায় রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখন যদি কোশ্চেন করা হয়, যা এমসিকিউ কোশ্চেন যদি সাজানো হয়, রিভিউর সম্পর্কে কত আদেশে উল্লেখ করা হয়েছে, রিভিশন সম্পর্কে কত আদেশ উল্লেখ করা হয়েছে, আর রিভিশনের কোনো আদেশ নেই, কিন্তু ধারা কত 115 ধারায় আলোচনা করা হয়েছে। 115 ধারায় সাবসেকশন হলো 5টি, এর ভিতরে যে 4টি বলবৎ আছে। দেওয়ানি আদালত কি দেন খেয়াল করবেন। আগে আমাদের বুঝতে হবে যে দেওয়ানি আদালত ডিক্রি দেন আর আদেশ দেন। হয়তো ডিক্রি দিবেন, নয়তো কি দিবেন, আদেশ দিবেন। এখন এই ডিক্রি কোন আদালত ডিক্রি দিলে, কোন আদালত আদেশ দিলে এর বিরুদ্ধে কোন আদালতে রিভিশন দায়ের করতে হবে, এইটা যদি সুন্দরভাবে আপনারা বুঝতে পারেন তাহলে রিভিশনের চ্যাপ্টারটা খুবই সহজ। যে রিভিশন করার এখতিয়ার হলো দুটি আদালতে, জেলা জজ আর একটা হলো হাইকোর্ট বিভাগ। কখন আমরা কার আদেশের বিরুদ্ধে, কোন আদালতের আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্ট বিভাগে যাব, আর কোন আদালতের আদেশের বিরুদ্ধে আমরা জেলা জজের ক্ষেত্রে যাব। দেওয়ানি আদালত, সুপ্রিম কোর্টের অধস্থন আদালত দেওয়ানি আদালত কত প্রকার? 5 প্রকার। আমরা জানি সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, জেলা জজ, এই 5টি আদালত। এই 5টি আদালতের ক্ষেত্রে আমরা সাবসেকশন 1 এর পর্ব কোনো মোকদ্দমায় বা কর্মপ্রক্রিয়ায় জেলা জজ, 5টি দেওয়ানি আদালত আমরা এভাবে মনে রাখি যে 5টি দেওয়ানি আদালত সহকারী, সিনিয়র সহকারী, যুগ্ম, অতিরিক্ত জেলা জজ যদি ডিক্রি প্রদান করে থাকেন, এই সংক্ষুব্ধ ব্যক্তি যার বিরুদ্ধে আপিল চলে না, সংক্ষুব্ধ ব্যক্তি রিভিশন দায়ের করবেন কোন আদালতে? হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করবেন। এই দেওয়ানি 5টি আদালতের ক্ষেত্রে খেয়াল রাখবেন, ডিক্রি শব্দটি যদি থাকে সেক্ষেত্রে আপনি রিভিশন দায়ের করবেন কোথায়? হাইকোর্ট বিভাগে। আর জেলা জজ, অতিরিক্ত জেলা জজ যদি আদেশ দিয়ে থাকেন, সেক্ষেত্রে যদি আপিল যদি না চলে, আপনারা রিভিশন দায়ের করবেন হাইকোর্ট বিভাগে। এই বিষয়টি সম্পর্কে যদি আপনারা ক্লিয়ার হন, সাবসেকশন 1 যে দেওয়ানি 5টি আদালত যদি ডিক্রি প্রদান করেন, ডিক্রি শব্দটি পেলেই আপনারা যাবেন কোথায়? হাইকোর্ট বিভাগে। আর আদেশ, এখন আমার ডিক্রি শেষ, আদেশ, উপরে দুটি আদালত জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, এই দুটি আদালত যদি আদেশ প্রদান করে থাকেন, এর বিরুদ্ধে যদি আপিল চলে না, সেক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি আবেদন করবেন কোথায়? হাইকোর্ট বিভাগে। এখন আপিল চলে না, ন্যায় বিচারে যদি ব্যাহত হয়, সেক্ষেত্রে আইনের যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকেন আদালত, সেক্ষেত্রে হাইকোর্ট বিভাগ কি করতে পারবেন? তার এখতিয়ার বলে সংশোধন করতে পারবেন। যেরূপ যথার্থ মনে করবেন সেরূপভাবে কি করবেন? হাইকোর্ট বিভাগ আদেশ প্রদান করবেন। তারপরেও সাবসেকশন 2তে যেটা বলা হলো যে আমরা 5টি আদালত পেয়েছি, উপরে দুটি আদালত যদি আদেশ দিয়ে থাকেন, ওই আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা যাবে। এখন পরবর্তী হলো 3টি আদালত, নিচের 3টি আদালত সাবসেকশন 2তে বলা হলো, যেমন যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ, এই 3টি আদালত যদি মোকদ্দমা পরিচালনাকালে যদি আদেশ দিয়ে থাকেন এবং এই আদেশটি যদি আপিলযোগ্য না হয়, সংক্ষুব্ধ ব্যক্তি রিভিশন দায়ের করতে পারবেন। কোথায় রিভিশন দায়ের করবেন? জেলা জজের নিকট রিভিশন দায়ের করবেন। এখন এক্ষেত্রে যদি ন্যায় বিচার ব্যাহত হয়, এই মর্মে যদি উদ্ঘাটন হয়, আইনের যদি কোনো ভ্রান্তি হয়, সেক্ষেত্রে জেলা জজ সংশোধন করতে পারবেন। যেরূপ যথার্থ মনে করবেন সেরূপভাবে তিনি কি করতে পারবেন? আদেশ প্রদান করতে পারবেন। কেন আমার সাবসেকশন 3তে কি বলল? জেলা জজের কাছে যদি রিভিশন দায়ের করা হয়, জেলা জজ
অতিরিক্ত জেলা জজের কাছে হস্তান্তর করলে ওই আপিলটি রিভিশনটি পরিচালনা করার জন্য যদি অতিরিক্ত জেলা জজের কাছে হস্তান্তর করে, জেলা জজের যেরূপ ক্ষমতা রয়েছে তদ্রূপ ক্ষমতা কি করতে পারবেন, অতিরিক্ত জেলা জজ ক্ষমতা প্রয়োগ করে ওই রিভিশনটি পরিচালনা করতে পারবেন। সাবসেকশন 4 যেটি বলা হলো যে লিভ টু আমরা আপিল বলে থাকি, এটাকে লিভ টু রিভিশনও বলতে পারি, যে আদালতের অনুমতি সাপেক্ষে রিভিশন দায়ের করা। জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ আপিল পরিচালনাকালে যদি কোনো আদেশ দিয়ে থাকেন, সেটা পূর্ণ বিচারের জন্য আদালতের অনুমতি সাপেক্ষে কি করতে পারবেন, দ্বিতীয়বার রিভিশন দায়ের করতে পারবেন হাইকোর্ট বিভাগের কাছে। এই জন্য বলা হয় ফৌজদারিতে রিভিশন একবার, দেওয়ানিতে রিভিশন বারবার। কেন, যে সাবসেকশন অনেও রিভিশনের কথা হাইকোর্টে একবার করা মানে বলা হয়েছে, তারপর আবার সাবসেকশন 4 উল্লেখ করা হয়েছে যে লিভ টু রিভিশন যেটা বলে থাকি, আদালতের অনুমতি সাপেক্ষে হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা যায়। এখন আপনারা এতটুকুই মনে রাখবেন যে দেওয়ানি আদালত 5 প্রকার। এই 5টি আদালত যদি ডিক্রি প্রদান করে থাকেন, তার বিরুদ্ধে রিভিশন দায়ের করব হাইকোর্ট। ডিক্রি শব্দটি পেলেই আমরা যাব হাইকোর্টে। এখন থাকে আদেশ। উপরে 2টি আদালত যদি আদেশ দিয়ে থাকেন, তার সংক্ষুব্ধ ব্যক্তি রিভিশন দায়ের করবেন হাইকোর্ট বিভাগে। নিচের 3টি আদালত যুগ্ম থেকে শুরু করে সহকারী জজ যদি আদেশ দিয়ে থাকেন, তখন আমরা যাব জেলা জজ। আবার জেলা জজের কাছে যদি আমরা ওই যে সাবসেকশন 2 অনুযায়ী যদি রিভিশন দায়ের করি, অনেক সময় ব্যস্ত থাকে, তার হাতে অনেক কাজ থাকে, তখন যে অতিরিক্ত জেলা জজটা হাওয়া বাতাস খায়, সেক্ষেত্রে তাকে এই রিভিশনটি পরিচালনা করার জন্য দায় দায়িত্ব দিতে পারেন। সেক্ষেত্রে জেলা জজ যে রকমের রিভিশন পরিচালনার জন্য ক্ষমতা ব্যবহার করতে পারেন, তদ্রূপ ক্ষমতা ওই অতিরিক্ত জেলা জজও পারবেন। এই জেলা জজ, অতিরিক্ত জেলা জজ রিভিশন পরিচালনাকালে একটা আদেশ দিল, ওই আদেশে সংক্ষুব্ধ হলে সংক্ষুব্ধ ব্যক্তি আদালতের অনুমতি সাপেক্ষে হাইকোর্ট বিভাগের নিকট কি করতে পারবেন, পুনরায় কি করতে পারবেন, রিভিশন দায়ের করতে পারবেন। আশা করি সকলেই এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে, বিভিন্ন যে আইন রিলেটেড গ্রুপগুলো আছে, গ্রুপটিতে শেয়ার করে দিবেন, অন্যরা যাতে উপকৃত হয়। আর আমার এনএ ল পয়েন্ট ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।